আমি করব মুড়ি ঘন্ট। তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি চালটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। চালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে। আমি আধ ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। দুটো মাছের মাথা নিয়েছি, পোনা মাছের মাথা। মাছ দুটো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেব। মাছের মাথা এক সাইডে হয়ে গেছে, আমি এবারে ভেজে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। তেলে আমি আলু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দুটো তেজপাতা দিয়ে দেবো, একটু ভেজে নেব। সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে ভালো। আমি আদা আর রসুন কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আমি আদা দিয়ে দেবো। আগে রসুন আর পেঁয়াজ দিয়েছি, এবার আদা দিচ্ছি। আদাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, এটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। ভালো করে কষে নেবো মশলাটা। আমি সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমি এবার সেই চালটা দিয়ে দেবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে। চালটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। এবার মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দেবো। ভালো করে কষে নেব। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভালো। আমি এবার জল দিয়ে দেবো। বাটি মাপে চাল নিয়েছি, সেই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। জলটা গরম জল দেবে, করলে গরম জলটাই দিলে ভালো হবে। এটা ঢাকা দিয়ে রাখবো। চালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, এটা মিষ্টি মিষ্টি হবে। এটা আমার হয়ে গেছে। 1 চামচি ঘি দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।